সুপার শপে পলিথিন নিষিদ্ধের এক সপ্তাহ পেরিয়েছে। বর্তমানে বিকল্প হিসেবে সুপার শপগুলো ব্যবহার করছে কাপড়, কাগজ ও পাটের ব্যাগ। তবে এসব বিকল্পের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে সাশ্রয়ী মূল্য এবং ব্যাগের মান নিশ্চিতের দাবি জানিয়েছেন ক্রেতারা। মৌমিতা জান্নাতের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি মাসের 1 তারিখ থেকে দেশীয় সুপার শপগুলোতে নিষিদ্ধ হয়েছে পলিথিন ও পলিপ্রোপিলিনের ব্যাগের ব্যবহার। দাম দিয়ে ক্রেতারা কিনে নিচ্ছেন সদাইয়ের ব্যাগ, তবু মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ নিষিদ্ধের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বেশিরভাগ ক্রেতা। প্রাথমিকভাবে সমস্যা হলেও আমি অ্যাপ্রিশিয়েট করছি। কিছুদিন সমস্যা হোক, আমরা যখন ইউজড হয়ে যাব তখন এর বেনিফিটটা অবশ্যই আমরা সবাই পাবো একসাথে। টাকা দিয়ে কিনলে ওটা খুব বেশি দাম তো না, সমস্ত ব্যাগের অল্প দাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু এটা ইকো ফ্রেন্ডলি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা পরিবেশের জন্য ভালো, বাট এটা যদি ওদের ভবিষ্যতে এটা একটু ফ্রি করা যায় তাহলে আমাদের জন্য ভালো আর কি। তবে চাহিদা অনুযায়ী ব্যাগের সরবরাহ মিলছে না বলে জানিয়েছেন বেশিরভাগ সুপার শপ কর্তৃপক্ষ। ইসিবি চত্বরের মিনাবাজারে চট কিংবা কাপড়ের ব্যাগের অভাবে জালি ব্যাগে করে পণ্য সরবরাহ করা হচ্ছে ক্রেতাদের। আমাদের কাপড়ের ব্যাগও ছিল, জুট ব্যাগও ছিল, ওটা দিয়ে শুরু করছিলাম। কাস্টমার কিনে নিচ্ছে, কিন্তু ওগুলো শেষ হয়ে যাওয়ার কারণে এখন নেট ব্যাগটা ব্যবহার করতে হচ্ছে। এদিকে স্বপ্নে গিয়ে দেখা গেল শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস পর্যন্ত প্যাকেট করা হচ্ছে কাগজের ঠোঙায়, এবং সেগুলো বহন করতে ক্রেতাদের দেওয়া হচ্ছে 6 টাকা থেকে 12 টাকার মধ্যে নানা মাপের কাপড়ের ব্যাগ, এবং বড় আকারের পাটের ব্যাগের দাম রাখা হয়েছে 16 টাকা। অন্যদিকে ইউনিমার্টের ক্রেতাদের কিছুটা চড়া দামেই কিনতে হচ্ছে ব্যাগ। 29 টাকা থেকে শুরু করে 100 টাকার উপর পড়ছে এসব কাপড় ও চটের ব্যাগ। সুপার শপের ক্রেতাদের অভিযোগ রয়েছে বিকল্প ব্যাগের দাম ও মান নিয়ে। 11 টাকা হিসাবে ব্যাগের কোয়ালিটিটা একটু ইউজফুল এবং একটু হেভি করা উচিত ছিল। খুব পাতলা, এটা সেকেন্ড টাইম ইউজ করা যাবে না, আরও কম হওয়া উচিত। এখন প্রথম থেকে এটার প্রাইসিংটা একটু বেশি মনে হচ্ছে। সুপার শপগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি রয়েছে। তবে চাহিদা বাড়তে থাকলে উৎপাদন ও প্রতিযোগিতার মাধ্যমে মান ভালো হওয়ার পাশাপাশি কমবে দামও। মাসে আমাদের প্রায় 30 লাখ পিস ব্যাগই লাগে, তো ওই পরিমাণ কিন্তু ক্যাপাসিটি এখনো সাপ্লাই বেইজে নেই বাংলাদেশে যে একটা অর্গানাইজেশনকে এই প্রাইসে দিবে। তো প্রথমত আমরা এইটা এবং কাগজের ব্যাগ যেটা তৈরি করছে সেটাও আমাদের কোয়ালিটি ওয়াইজ আমরা এখনো পাচ্ছি না, এটা সত্যি কথা। এই ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে এবং সেই ইন্ডাস্ট্রিটা সাস্টেনেবল হবে, অ্যাফোর্ডেবল হবে, ভ্যালু ওয়াইজ প্রপার হবে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। প্লাস্টিক দূষণ রোধে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের কঠোর তদারকি এবং বিকল্প পণ্যের সহজলভ্যতা ও স্বল্পমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। মৌমিতা জান্নাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।